বরাবরের মতো টক ডাল রাজিয়ার আব্বুর কিন্তু অনেক পছন্দ, তাই আজকে জলপাই দিয়ে মুখী কচুর ডাল রান্না করব। তাই প্রথমে মুখী কচুগুলো সেদ্ধ দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিব। এরপর মুখী কচুগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে এরকম করে গেলে নিব। আর মুখী কচুর ডাল কিন্তু অনেক মজা লাগে, মাছের মাথা দিয়ে হোক বা কিংবা টক দিয়ে হোক, কিন্তু আমার কাছে সবসময় মাছের মাথা দিয়ে মজা লাগে। আর রাজিয়ার আব্বুর কাছে টক ডাল অনেক মজা লাগে। কিন্তু খুব ভালোভাবে মুখী কচুগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, এরকম করে মেখে নিতে হবে। এরপর হলো আমি এটা কষিয়ে রান্না করব। তাই প্রথমে তেলটা গরম হওয়ার সাথে সাথে এক মুঠো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুনটা একটু বাগার এনে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর তেল দিয়ে দিব, পানি দিয়ে দিব। পানি দিলে মশলাটা আর পুড়ে যাবে না। এরপর আমি বাকি যে মশলাগুলো ওগুলো দিয়ে দিব, একটু রসুন বাটা, একটু আদা বাটা, পরিমাণ মতো হলুদ আর অল্প একটু ধনে গুঁড়ো আর হলো পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না। তোমরা সবাই হয়তো মুখী কচুর ডাল রান্না করতে পারো, কিন্তু আমার মতো একবার রান্না করে দেখো। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। এখানে অনেকটা পরিমাণের জলপাই নিয়েছি, আর তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। যারা টক কম খাও তারা টক জলপাই কম নিবে, যারা টক বেশি খাও তারা জলপাই বেশি নিবে। এরপর মুখী কচুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আগে মুখী কচুর সাথে জলপাইগুলো আগে কষিয়েছি, তারপর মুখী কচুগুলো দিয়েছি। মাখানো যে কচুগুলো দিয়ে ভালোভাবে নাড়ার উপর রাখতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এর আগে হয়তো আমি রেসিপি দেখিয়েছিলাম যখন ডাল রান্না করেছিলাম। আর এখন দেখো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালটা একটু বেশি টক হবে, তো তোমরা চাইলে এখানে কম দিতে পারো, কিন্তু আমাদের সবার টকটা পছন্দ বেশি, সে কারণে আমরা এরকম করেই খাই। আর এই যে দেখতে পাচ্ছ যখন ডালে বলক চলে এসেছে তখন কত সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে দিবা। আর এখন তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো করে ঘনত্ব করে নামিয়ে নিতে পারো। এখন আমি উপর দিয়ে অনেকটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিব, এতে করে ফ্লেভারটা অসম্ভব মজাদার সুন্দর হবে। আর এভাবেই কিন্তু মুখী কচু টক ডাল রান্না করলে অনেকটা ভালো লাগে। তো তোমরা চাইলে এর মধ্যে মাছের মাথা দিয়েও টক ডাল রান্না করা যায়, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগলো। রাজিয়ার আব্বু যেভাবে খেতে চেয়েছে আমি সেভাবেই রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু টক ডালটা একদমই তৈরি হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে। সাথে জলপাইটা যদি তুমি গরম ভাতের সাথে মাখো তাহলে কিন্তু অসম্ভব মজাদার জমে যাবে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানাবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, এটাই আমার তোমাদের কাছে প্রত্যাশা। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আর